আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমি আমার আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে গ্রামারে তুমিও 60 পাবে পার্ট 4, আর এটাই হচ্ছে লাস্ট পার্ট। এর আগে আমি তোমাদের জন্য আলোচনা করেছিলাম গ্রামারে তুমিও 60 পাবে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3, এবং আজকে এটা লাস্ট পার্ট। তো আজকের পরে এই টপিকের উপর আর কোনো পার্ট করা হবে না। তো এটাই লাস্ট পার্ট, আর এই লাস্ট পার্টে থাকছে সেন্টেন্স কানেক্টর, সিনোনিম, অ্যান্টোনিম এবং পাংচুয়েশন। ওকে, তো তুমি যদি এইচএসসি 2024 এর একজন স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই তোমার জন্য। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটিকে দেখছো তারা পেজটিকে অবশ্যই ফলো করবে। ওকে, আমাদের ইউটিউব চ্যানেলের যে নাম রাফি এডুকেশন, আমাদের ফেসবুক পেজের কিন্তু একই নাম, রাফি এডুকেশন। তো তুমি ফেসবুকে চলে যাও, সেখানে সার্চ করো রাফি এডুকেশন এবং সেটাকে ফলো করে দাও। ওকে ওকে, চলে যাচ্ছি আজকের আলোচনায়। তো কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিয়ে দাও। তো দেখো, এখানে শুরুতে সেন্টেন্স কানেক্টরস আলোচনা করব। তো তোমাদের অনেকেরই কাছে সেন্টেন্স কানেক্টর খুবই জটিল একটা টপিক মনে হয়। হ্যাঁ, এই টপিকটাতে অনেকে অ্যান্সারই করতে চাও না, কিন্তু এই টপিকটাতে অ্যান্সার করা কিন্তু একদম সহজ একটা বিষয়, যদি তুমি কিছু বিষয় বুঝো। হ্যাঁ, যদি তুমি কিছু বিষয় বুঝো, মাত্র দুইটা রুলের মাধ্যমে তুমি কিন্তু সেন্টেন্স কানেক্টর অ্যান্সার করতে পারবা। এক সেন্টেন্স কানেক্টর জয় করতে হলে তোমাকে জাস্ট কি করতে হবে? জাস্ট মাত্র দুইটা রুল জানতে হবে। সেই দুইটা রুল হচ্ছে রুল 1 আর রুল 2। তো রুল 1 যেটা, সেটা হচ্ছে একটি মাত্র সাবজেক্ট থাকলে, যদি একটি মাত্র সাবজেক্ট পাও কোনো সেন্টেন্সে, তাহলে সেক্ষেত্রে যে কানেক্টরসগুলো বসে সেটা তোমাকে জাস্ট মনে রাখতে হবে। হ্যাঁ, যেমন ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ বসে কখন? যখন একটা সাবজেক্ট থাকে। এরপরে বিকজ অফ কখন বসে? যখন একটা সাবজেক্ট থাকে। বিকজ কখন বসে? যখন একটা সাবজেক্ট থাকে। বিসাইডস বা মোরওভার কখন বসে? যখন একটা সাবজেক্ট থাকে। এরপরে নট অনলি বাট অলসো, এগুলা কখন বসে? যখন একটা সাবজেক্ট থাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে ফর এক্সাম্পল কখন বসে? যখন একটা সাবজেক্ট থাকে। এরপরে এল ওয়াই যুক্ত অ্যাডভার্ব, অ্যাডভার্বগুলো সাধারণত কখন বসে? যখন একটাই সাবজেক্ট থাকে। গ্রেটলি, লার্জলি, র্যান্ডমলি, নাইসলি, এগুলো কখন বসে? একটা সাবজেক্ট থাকে। ইন অর্ডার টু বা উইথ এ ভিউ টু কখন বুঝবে? যখন একটা মাত্র সাবজেক্ট পাবা। এরপরে দেখো ফার্স্টলি বা সেকেন্ডলি, থার্ডলি, এগুলো কখন বসে? যখন একটা সাবজেক্ট থাকে। ঠিক আছে? তারপরে সো অ্যাজ এ রেজাল্ট, দ্যাট ইজ হোয়াই, এইগুলো কখন বসে? একটা সাবজেক্ট থাকলে। তার মানে একটা সাবজেক্ট যখন থাকবে তখন এই কানেক্টরগুলো তোমাকে বসায় দিতে হবে। ঠিক আছে? একটা মাত্র সাবজেক্ট সেন্টেন্সের মধ্যে আছে কিনা সেটা দেখতে হবে। তো দেখো, এখানে দেখো ইন স্পাইট অফ অর্থ কি? সত্ত্বেও। হ্যাঁ, এটা সাধারণত বিপরীত অর্থ প্রকাশ করলে বসে। যেমন এইখানে আছে কি, যে ইন স্পাইট অফ মাই ওয়ার্কিং হার্ড। দেখো, এখানে ইন স্পাইট অফ পড়ছে, ইন স্পাইট অফ মাই ওয়ার্কিং হার্ড আই ফেইল্ড ইন ইংলিশ। তো এইখানে দেখো একটাই সাবজেক্ট আছে, সেটা হচ্ছে আই। হ্যাঁ, একটা সাবজেক্ট আছে, এছাড়া কিন্তু আর কোনো সাবজেক্ট নাই। এই জন্য এখানে কি বসছে? এইখানে ইন স্পাইট অফ বসছে। আর এটা কেন বসছে? মানে বিপরীত অর্থ প্রকাশ করছে। আমি কঠোর পরিশ্রম করছি কিন্তু আমি ইংরেজিতে ফেল করছি, তার মানে এটা কঠোর পরিশ্রম করে তো ফেল করার কথা না। কঠোর পরিশ্রম করে তো ফেল করার কথা না, তারপরে ফেল করছে, তার মানে বিপরীত ঘটে গেছে। তাহলে এই ধরনের ক্ষেত্রে কি বসবে? যখন তুমি একটা সাবজেক্ট পাবা সেক্ষেত্রে ইন স্পাইট অফ বসাবা। এরপরে বিকজ অফ বসাবা। বিকজ অফ বসাবা কারণ প্লাস ফলাফল বুঝাইলে। কারণ আর ফলাফল বুঝাইলে কি বসে? বিকজ অফ বসে। ঠিক আছে? সেক্ষেত্রেও একটা সাবজেক্ট আছে, হি, এখানে একটাই সাবজেক্ট আছে। তো এখানে দেখো কারণ আর ফলাফল বুঝেছে। বিকজ অফ অনেস্টি হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তার সততার কারণে সে পুরস্কৃত হয়েছিল। তাহলে সাবজেক্ট কয়টা? একটাই আসছিল। আর এটা হচ্ছে কারণ আর ফলাফল। এখানে কারণটা ছিল অনেস্টি আর ফলাফল ছিল সে পুরস্কৃত হয়েছে। হ্যাঁ, তার সে পুরস্কৃত হয়েছে, তার কারণ ছিল কি? কারণ ছিল তার সততা থাকার কারণে। আচ্ছা, এরপর দেখো যে বিকজ, বিকজ মানে কি? কারণ। এটা আগে ফলাফল থাকবে, তারপরে হচ্ছে কারণ থাকবে। তো আগে ফলাফল, তারপরে কারণ। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, সে পুরস্কৃত হয়েছিল। হ্যাঁ, কারণটা কি? কারণ সে ছিল সৎ। তাহলে ফলাফলটা ছিল কি? ফলাফল ছিল পুরস্কৃত হয়েছিল। আর কারণটা কি ছিল? কারণ ছিল যে সে সৎ। ঠিক আছে? এই জন্য এখানে বিকজ বসছে। আগে যদি ফলাফল পাও তারপরে কারণ পাও, তাহলে সেক্ষেত্রে বিকজ অফ না বসায় বিকজ বসাবা। ওকে, আচ্ছা, এবার দেখো বিসাইজ বা মোরওভার, এটা অতিরিক্ত তথ্যের ক্ষেত্রে বসে। যেমন হি ইজ এ টিচার, হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক, এটা তার একটা তথ্য দেওয়া হয়েছে। আবার বলা হয়েছে হি ইজ এ সিঙ্গার,
এই একই ব্যক্তি সম্পর্কে আরেকটা তথ্য দেওয়া হয়েছে, সে সিঙ্গার, তার মানে টিচারও সে, সিঙ্গারও সে, তার মানে দুইটা তথ্য, তার মানে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে। অতিরিক্ত তথ্য দিলে তুমি বিসাইডস বা মোরওভার বসাবা, ঠিক আছে, বিসাইডস বা মোরওভার বসাবা। ওকে, আচ্ছা, এরপরে নট অনলি ডট ডট বাট অলসো বোথ ডট ডট অ্যান্ড, এটা এটা তো একদমই কমন একটা বিষয় যে নট অনলি আছে তাহলে পরের শূন্যস্থানে বাট অলসো, বা বাট অলসো আছে, বাট অলসো আছে তাহলে আগের শূন্যস্থানে কি হবে, নট অনলি হবে। এটা একটা কমন সেন্স বিষয়। ধরো অ্যান্ড দেওয়া আছে তাহলে আগের শূন্যস্থানে তুমি বোথ কথাটা বসায় দিবা। ধরো বোথ দেওয়া আছে তাহলে পরের শূন্যস্থানে তুমি কি বসায় দিবা, বোথের পরের শূন্যস্থান থাকলে অ্যান্ড বসায় দিবা, ঠিক আছে। এবার দেখো ফর এক্সাম্পল, এটা উদাহরণ প্রয়োগ বোঝাবে। যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে অনেস্টি, মডেস্টি, সিনসিয়ারিটি, এরকম উদাহরণ দেওয়া বোঝাইলে সেক্ষেত্রে তুমি ফর এক্সাম্পল কথাটা বসায় দিবা। এরপর দেখো এলওয়াই যুক্ত অ্যাডভার্ব, সাধারণত ভার্বের আগে বা পরে যদি গ্যাপ পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে অ্যাডভার্ব বসে। অ্যাডভার্ব যদিও কোনো কানেক্টর না, বাট এটা কানেক্টরে ব্যবহৃত হয়, ঠিক আছে। যেমন হি ওয়ার্ক, সে কাজ করে, নাইসলি, তাহলে নাইসের সাথে এলওয়াই যুক্ত করলে এটা অ্যাডভার্ব হয়ে যায়, ঠিক আছে। তো এখানে দেখো ভার্ব ওয়ার্কস, ভার্বটা কি ওয়ার্কস, ওয়ার্কসের পর যেহেতু গ্যাপ ছিল এই জন্য এটাকে অ্যাডভার্ব, বা ওয়ার্কসের আগেও যদি গ্যাপ থাকতো তাহলেও সেক্ষেত্রে অ্যাডভার্ব বসাইতে হবে। ইন অর্ডার টু, উইথ এ ভিউ টু, এটা হচ্ছে উদ্দেশ্য বোঝায়, ঠিক আছে। উই হায়ার্ড এ বাস ইন অর্ডার টু গো দেয়ার, হ্যাঁ, আমরা একটা বাস ভাড়া করেছিলাম ওইখানে যাওয়ার জন্য, অথবা উই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু লার্নিং ইংলিশ, তো এখানে উদ্দেশ্য বোঝাইছে। এখানে দেখো বাসটা একটা বস্তু, ঠিক আছে। কোনো সেন্টেন্সে অবজেক্ট যদি বস্তু হয় তাহলে বুঝতে হবে, নর্মালি অবজেক্ট যদি বস্তু হয় সেটা হচ্ছে উদ্দেশ্য বুঝাইছে, ঠিক আছে। উই ওয়েন্ট দেয়ার, উই ওয়েন্ট দেয়ার, দেয়ার বলতে আসলে কোনো একটা স্থান, কোনো একটা স্থান, তাহলে এই বিষয়টা একটা বস্তু, ঠিক আছে, এই বিষয়টা একটু একটা বস্তু। তো যদি মনে হয় যে কোনো অবজেক্ট হচ্ছে বস্তু হিসেবে আছে তাহলে বুঝতে হবে এটা উদ্দেশ্য। আর উদ্দেশ্য বুঝালে ইন অর্ডার টু অথবা উইথ এ ভিউ টু বসে। এখন কখনো ইন অর্ডার টু, কখন উইথ এ ভিউ টু। যদি গ্যাপের পরে দেখো ভার্ব ওয়ান আছে তাহলে ইন অর্ডার টু বসাবা, আর যদি দেখো আইএনজি আছে তাহলে উইথ এ ভিউ টু বসাবা, ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপর দেখো ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এটা ধারাবাহিকতা বোঝাবে। এটা কি বোঝাবে, ধারাবাহিকতা বোঝাবে। যেমন তো তুমি যদি ইংরেজি শিখতে চাও তাহলে তোমাকে চারটা বিষয় মাথায় রাখতে হয়। একটা হচ্ছে কি স্পিকিং, তারপরে হচ্ছে লিসেনিং, তারপরে হচ্ছে রিডিং, এবং ফাইনালি রাইটিং। তো এই চারটা স্কিলস রয়েছে ইংরেজি। তাহলে এখানে দেখো, এখানে বলছে ফার্স্টলি উই ক্যান স্পিক, প্রথমত আমাদের ইংরেজি বলতে হবে, আমাদের বলতে হবে। সেকেন্ডলি উই ক্যান লিসেন, আমাদের শুনতে হবে। থার্ডলি উই ক্যান রিড, আমাদের পড়তে হবে। ফোর্থলি উই ক্যান রাইট, আমাদের লিখতে হবে। তো এগুলো কি ধারাবাহিকতা বোঝাইতেছে, কোন একটার পরে একটা আছে, এরকম যদি বোঝায় তাহলে সেটাকে সেরকম ক্ষেত্রে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি এই কানেক্টরসগুলো ব্যবহার করবা। আচ্ছা, এরপর চলে আসি সো বা অ্যাজ এ রেজাল্ট, দ্যাট ইজ ওয়াই, হ্যাঁ, তাই বা ফলে, হ্যাঁ মানে তাই ফলে বা যে কারণে, এটা হচ্ছে কোনো কিছুর সমাপ্তি ঘটলে সাধারণত এই কানেক্টরটা বসে। যেমন দি ক্রো ওয়াজ থার্স্টি, কাকটা তৃষ্ণার্ত ছিল, তো সে তার তৃষ্ণার্ত সমাপ্তি কিভাবে করছিল, হ্যাঁ, পানি খাওয়ার মাধ্যমে, পানি পান করার মাধ্যমে। তো এই ধরনের ক্ষেত্রে কি বসাই দেবা, সো বসাই দেবা, ঠিক আছে। এটা ছিল রুল ওয়ান, যার হচ্ছে একটা সাবজেক্ট থাকলে এই কানেক্টরগুলো বসে। এবার আসি রুল টুতে, যে দুটা সাবজেক্ট থাকে, দুইটা সাবজেক্ট থাকতে পারে, তাই না। তো দুইটা সাবজেক্ট থাকলে সেক্ষেত্রে দেখো বিপরীত বুঝাইলে দো অলদো বসে, দো অথবা অলদো বসে, ঠিক আছে। যেমন দো আই ওয়ার্ক হার্ড, দো আই ওয়ার্ক হার্ড আই ফেল্ড ইন ইংলিশ। তো এখানে দেখো দো আই ওয়ার্ক হার্ড, এটার মধ্যে কি আছে, দো আই ওয়ার্ক হার্ড, এই এতটুকু যদি বলো যে দো আই ওয়ার্ক হার্ড, এইখানে দেখো যে একটা সাবজেক্ট আছে এতটুকুর মধ্যে। আবার আই ফেইল্ড ইন ইংলিশ, এইটুকুর মধ্যে কি আছে, আরও একটা সাবজেক্ট আছে, ঠিক আছে। তার মানে এখানে আই একই সাবজেক্ট দুইবার আছে, একই সাবজেক্ট দুইবার আছে, তার মানে দুইটা সাবজেক্ট আছে। এইটাকে আলাদা আলাদা সাবজেক্ট ধরতে হবে। তো এরকম যদি দুইটা সাবজেক্ট পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে বিপরীত বোঝালে দো অথবা অল দো বসবে। এই জায়গায় যদি দুইটা সাবজেক্ট পাওয়ার পর যদি কারণ ফলাফল বোঝায় তাহলে অ্যাজ বা সিন্স বসাবা, অ্যাজ বা সিন্স বসাবা, যার অর্থ হচ্ছে যেহেতু, এটা কারণ আর ফলাফল বুঝাইতেছে, কিন্তু যেহেতু দুইটা সাবজেক্ট হিসেবে এই কারণ আর ফলাফলটা আছে তাহলে অ্যাস অথবা সিন্স বসাইতে হবে। যেমন অ্যাস আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচার কান্ট্রি, আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন ইট। তো এখানে অ্যাজ বসাইতে হয়েছে কারণ এটা একটা কারণ আর একটা ফলাফল। আমাদের দেশটা কৃষিভিত্তিক দেশ, এটা কারণ, আর আমাদের অর্থনীতি এর উপর নির্ভরশীল, এটা হচ্ছে ফলাফল। এবার দেখো হু বা হুইস, যে বা যা, এটা তো একদমই সহজ একটা বিষয়। গ্যাপের পরে যদি দেখো ভার্ব আছে, কোনো গ্যাপের পরে যদি ভার্ব আছে তাহলে সেক্ষেত্রে হু বা হুইস বসে। ব্যক্তির ক্ষেত্রে হু আর বস্তুর ক্ষেত্রে হুইস। তো দেখো এখানে পুলস, এটা একটা ভার্ব,
পুলস মানে টানা, রিক্সা টেনে নিয়ে যাওয়া হয়, তো পুলস মানে কি টানা। তো এখানে যেহেতু পার্সন ব্যক্তি বুঝাইছে এই জন্য এখানে তুমি হু বসায় দিবা। ওকে, আর হচ্ছে কি যদি বস্তুর ক্ষেত্র হয় তাহলে সেক্ষেত্রে হুইজ। দেখো গ্যাপের পরে ইজ ভার্বটা আছে, এজন্য এখানে হুইজ বসবে, কারণ এখানে স্বাস্থ্য তো আর ব্যক্তি না, স্বাস্থ্য হচ্ছে বস্তু, এই জন্য এখানে হুইজ। এরপরে দ্যাটটা কোন সময় বসাবা, যে এটা যদি কোনো প্রবাদ বাক্য, যদি কোনো এক্সাম্পল হিসেবে কোনো প্রবাদ বাক্য থাকে বা কোনো চিরন্তন সত্য কোনো বিষয় বোঝানো হয়, তাহলে সেই ক্ষেত্রে দ্যাট বসাই দিবা। দেয়ার গোস এ প্রবাদ দ্যাট টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। তো টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান এটা একটা কি প্রবাদ বাক্য বা এটা একটা চিরন্তন সত্য, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এই কারণে এই জায়গায় গ্যাপের মধ্যে তুমি দ্যাট বসাই দিবা। হোয়েন বা হোয়াইল, যার অর্থ হচ্ছে যখন, এই দুটার অর্থই যখন, হোয়েন অর্থ যখন, হোয়াইল অর্থ যখন। আর এই দুটা দ্বারা আসলে সাধারণত সময়কে বোঝায় বা দুটি কাজকে বোঝায়, সময় বোঝায় অথবা দুটি কাজ বোঝায়। তো দেখো যখন দুটি ঘটনা ঘটবে তখন তুমি হোয়াইল বা হোয়েন বসাবা। যদি আইএনজির উল্লেখ থাকে তাহলে হোয়াইল বসায় দিবা, আর যদি আইএনজি না থাকে তাহলে হোয়েন বসাবা। যেমন এখানে ইটিং ফুডস এইখানে এটা একটা কাজ হয়েছে। আবার উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট, হ্যাঁ উই শুড, এখানে কি আছে, উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট অল ফুডস আর নট সুইটেবল ফর আওয়ার হেলথ। তো এখানে দেখো দুইটা কাজ হচ্ছে, খাবারও খাবো আবার আমাদের মনেও রাখতে হবে যে সকল খাবারই আমাদের জন্য উপযুক্ত নয়, ঠিক আছে। তো এখানে দেখো দুইটা ঘটনা ঘটা বুঝাইতেছে, মানে এক এক কথায় দুইটা ভার্ব আছে কিনা, এখানে ইট একটা ভার্ব, আবার এখানে শুড বিয়ার আরেকটা ভার্ব। তাহলে এক সেন্টেন্সে যদি দেখবা যদি এরকম দুইটা ভার্ব থাকে তাহলে সেক্ষেত্রে হোয়াইল বা হোয়েন বসাই দিবা। তো আইএনজির উল্লেখ থাকার কারণে হোয়াইল বসছে, আর আইএনজি যখন না থাকবে তখন হোয়েন বসাবা। ওকে, আচ্ছা এইবার আসি হয়ার, এটা স্থান বুঝালে হয়, টাঙ্গাইল ইজ দ্য প্লেস হয়ার আই ওয়াজ বর্ন, যেহেতু টাঙ্গাইল একটা স্থানের নাম তাহলে সেক্ষেত্রে হয়ার বসাই দিবা। এরপর আসি ইফ, এটা শর্ত প্রকাশ করে, হ্যাঁ শর্ত প্রকাশ করে। তো অ্যাফার্মেটিভ প্লাস অ্যাফার্মেটিভ আর নেগেটিভ প্লাস নেগেটিভ এরকম যদি থাকে সেন্টেন্সের কন্ডিশন, তাহলে সেই ক্ষেত্রে তুমি ইফ বসাই দেবা। যেমন ইফ ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ ইউ ক্যান কিপ ফিট, এখানে দেখো ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজেস, ইউ ক্যান কিপ ফিট, এখানে দুইটাই অ্যাফার্মেটিভ আছে, হ্যাঁ এটা শর্ত প্রকাশ করতেছে বিধায় এখানে ইফ বসছে। আর এখানে এই সেন্টেন্সের মধ্যে দুইটা অংশই কিন্তু অ্যাফার্মেটিভ আছে। আবার যদি নেগেটিভে থাকে, এখন দেখো পরের সেন্টেন্সে ডু নট আছে, আবার এসে ক্যান নট আছে, দুইটাই নেগেটিভ, তো এই ক্ষেত্রেও তোমার কি বসাই দিতে হবে, ইফ বসাই দিতে হবে। এখন যদি অ্যাফার্মেটিভ আর নেগেটিভ থাকে তাহলে সেক্ষেত্রে তুমি আনলেস বসাবা। যেমন ইউ রিড অ্যাটেন্টিভলি, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এরপর আবার নেগেটিভ আছে ইউ ক্যান নট মেক এ গুড রেজাল্ট, তাহলে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ থাকে সেক্ষেত্রে আনলেস বসায় দিবা। এরপর দেখো সো দ্যাট, হ্যাঁ উদ্দেশ্যের বিষয়টা মনে আছে তো, উদ্দেশ্য বলছিলাম কোন ক্ষেত্রে হয়, যখন অবজেক্ট হয় বস্তু, সেক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে ওইটা উদ্দেশ্য বোঝায়। আর উদ্দেশ্য বোঝালে দুইটা সাবজেক্ট থাকলে তোমাকে কি করতে হবে, সো দ্যাট বসাইতে হবে। ইজি কিন্তু বিষয়, এই বিষয়গুলো একদমই ইজি। তো এই বিষয়গুলো তোমার পরীক্ষায় অ্যান্সার না করার কোনো কারণই নাই, ঠিক আছে। তো তুমি জাস্ট এই বিষয়গুলো বুঝতে পারলে জাস্ট তুমি সেন্টেন্স কানেক্টরসে অবশ্যই তুমি ভালো মার্কস পেয়ে যাবা। এরপরে অ্যান্ড অর বাট এবং অথবা কিন্তু, এগুলো কখন বসে, এগুলা বসে অ্যান্ড কোন সময় বসে, সমজাতীয় ক্ষেত্রে অ্যান্ড বসে, আর যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে অর বসে, আর যদি বিপরীত থাকে তাহলে সেক্ষেত্রে বাট বসে। তো দেখো জামাল অ্যান্ড কামাল, তো এটা সমজাতীয়, জামালও একটা ছেলে আর কামালও একটা ছেলে, এই জন্য এখানে অ্যান্ড বসছে, ঠিক আছে, যে দুইটাই ছেলে মানুষ, এই জন্য সমজাতীয় বুঝেছে বিদায় অ্যান্ড বসছে। ঠিক টেক ফিজিক্যাল এক্সারসাইজ অর ইউ ক্যান নট কিপ ফিট, এখানে যে নেগেটিভ আছে, নেগেটিভ থাকার কারণে কি বসছে, এখানে অর বসছে। আর যদি বিপরীত হয় তাহলে সেক্ষেত্রে বাট বসে। বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাট হার পপুলেশন ইজ বিগ, কিন্তু তার জনসংখ্যা হচ্ছে বড়, ঠিক আছে। এখানে বাট বসেছে কেন, কারণ এটা বিপরীত হচ্ছে, প্রথম সেন্টেন্স আর পরের সেন্টেন্সের সমন্বয় করলে এটা বিপরীত অর্থ প্রকাশ করতেছে, এই জন্য এখানে কি বসছে, বাট বসছে। তো দেখো এভাবে সেন্টেন্স কানেক্টরস ইজিলি কিন্তু পরীক্ষায় অ্যান্সার করে ফেলা যায়। এবার চলে আসি যে সিনোনিম অ্যান্টোনিমে। সিনোনিম অ্যান্টোনিম তুমি কিভাবে পরীক্ষায় অ্যান্সার করবা। দেখো সিনোনিম অ্যান্টোনিম মানেটা কি, এটা তোমাকে আগে বুঝতে হবে যে সিনোনিম মানে হলো সমার্থক শব্দ। ইংরেজি শব্দের ইংরেজি অর্থকে সিনোনিম বলে। যেমন অনেস্ট, এর সিনোনিম কি হতে পারে, অনেস্টের বাংলা কি, সৎ, তাহলে এর সিনোনিম হতে পারে সৎ, মানে কি যে ভালো তাকে আমরা সৎ বলি, যেমন গুড,
হ্যাঁ, বাট বলতে পারি ট্রুথফুল বা বলতে পারি সিনসিয়ার। তো এইগুলো হচ্ছে অনেস্টের সিনোনিম বা সমার্থক শব্দ। তো দেখো এই যে অনেস্ট এই শব্দটার ওয়ার্ড মিনিং ইংরেজিতে আর কি কি হতে পারে সেইটা তোমাকে লিখলেই এটার কি হয়ে গেল গা, সিনোনিম হয়ে গেল গা। তবে চেষ্টা করবা পার্টস অফ স্পিচ ঠিক রাখার জন্য, পার্টস অফ স্পিচ ঠিক রাখার জন্য। যেমন এখানে এটা অনেস্ট, অনেস্ট এটা কি অ্যাডজেক্টিভ, কারণ এটা দিয়ে কারো গুণ বুঝাইছে। তাহলে তুমি অ্যান্সারটা তোমার অ্যাডজেক্টিভ রাখলে এটা ভালো হয়, ঠিক আছে। অন্য কোনো পার্টস অফ স্পিচে দিলে তোমার অ্যান্সার হবে না এরকম না, কিন্তু সেম পার্টস অফ স্পিচে রাখলে এটা বেশি ভালো, ঠিক আছে। ওকে, আচ্ছা এরপর দেখো যে অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে হলো কি বিপরীত শব্দ। অ্যান্টোনিম মানে হলো কি বিপরীত শব্দ। হ্যাঁ, একটার একটা বিপরীত দিকে যদি যায় তাহলে সেটাকে বলা হয় অ্যান্টোনিম। ইংরেজি শব্দের বিপরীত শব্দকে অ্যান্টোনিম বলে, ইংরেজি শব্দের বিপরীত শব্দকে অ্যান্টোনিম বলে। যেমন অনেস্টের বিপরীত শব্দ কি হতে পারে, ডিসঅনেস্ট। অনেস্টের বিপরীত শব্দ কি হতে পারে, ডিসঅনেস্ট। তো দেখো অ্যান্টোনিমের আগে আমরা কিছু প্রিফিক্স যোগ করলেই, হ্যাঁ, অ্যান্টোনিম করার সময় আমরা কিছু প্রিফিক্স, যে রুট ওয়ার্ডটার অ্যান্টোনিম করতে বলবে, যেমন এই যে অনেস্টের অ্যান্টোনিম করতে বলছে, এগুলোকে বলা হয় রুট ওয়ার্ড। মানে যে ওয়ার্ডটার অ্যান্টোনিম করতে বলবো ওইটা তোমার কি রুট ওয়ার্ড, মানে মূল শব্দ। তো এই মূল শব্দের আগে কিছু প্রিফিক্স যোগ করে দিলে সেগুলো কি হয়, অ্যান্টোনিম হয়ে যায়। যেমন ডিস যোগ করে দিলা, বা ইন যোগ করে দিলা, আম যোগ করে দিলা, ইল যোগ করে দিলা, আই এম যোগ করে দিলা, বা ইম যোগ করে দিলা, নন, আয়ার, মিস, এগুলো যদি যোগ করে দাও, হ্যাঁ, তাহলে দেখবা যে এগুলো অ্যান্টোনিম হয়ে গেছে। হ্যাঁ, তো যেমন এখানে ধরো ওবে, ওবে এর অ্যান্টোনিম করতে বলছো, তাহলে এটা কি ডিসওবে, ওবে ডিসওবে, ঠিক আছে। এরপর দেখো যে তারপর কি আছে ভ্যালিড। ভ্যালিড, ভ্যালিডের আগে যদি ইন কথাটা বসায় দাও তাহলে কি হয়ে যায়, ইনভ্যালিড হয়ে যায়, তাহলে এর অ্যান্টোনিম হয়ে গেল। হ্যাপির অ্যান্টোনিম কি, আনহ্যাপি, হ্যাপি আনহ্যাপি। এরপর দেখো লিগেল, লিগেল মানে কি বৈধ, বৈধ এটা ইলিগেল, হ্যাঁ, অ্যান্টোনিম হয়ে গেল। মোরাল, হ্যাঁ, মর্টাল, সরি, মর্টাল হচ্ছে ইমর্টাল, মর্টাল হচ্ছে ইমর্টাল। হ্যাঁ, এরপরে হচ্ছে গভর্নমেন্ট। গভর্নমেন্টের অ্যানোনিম হচ্ছে কি, নন গভর্নমেন্ট। এই যে গভর্নমেন্টের আগে নন কথাটা বসাই দিলা, নন গভর্নমেন্ট। প্রফিট, নন প্রফিট। তো এরকম ভাবে নন কথাটা বসাই দিলে কি হয়ে যায়, অ্যানোনিম হয়ে যায়। রেগুলার, এর আগে আয়ার বসাই দাও, ইরেগুলার, অ্যানোনিম হয়ে গেল। ইউজ, এর আগে তুমি কি করলা, মিস কথাটা ব্যবহার করলা, তাহলে কি হলো, মিস ইউজ হইলো। তো দেখো অ্যান্টোনিম এভাবে কিছু প্রিফিক্স যোগ করে দিলেও কি অ্যান্টোনিম হয়ে যায়। এখন তোমাকে বুঝতে হবে যে কোন শব্দের জন্য কোন প্রিফিক্সটা তুমি যোগ করবে, এটা তোমাকে কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। এটা তুমি তখনই বুঝতে পারবা যখন তুমি এই বোর্ড কোশ্চেনগুলো একটু পড়ে নিবা, ঠিক আছে। ওকে, আচ্ছা এরপর দেখো রুট ওয়ার্ডের শেষে, কোনো রুট ওয়ার্ডের শেষে যদি ফুল থাকে, এফ ইউ এল, ফুল, এই ফুল কথাটা থাকলে এই ফুলের জায়গায় তুমি জাস্ট কি বসাই দেবা, লেস কথাটা বসাই দেবা। ফুলের জায়গায় লেস কথাটা বসাই দিলেই তোমার কিন্তু অ্যান্টোনিম হয়ে যাবে। যেমন এখানে আছে কেয়ারফুল, কেয়ারফুল, এই ফুলের পরিবর্তে জাস্ট তুমি কি বসাই দেবা, লেস। শুধু সব কিছু ঠিক আসলে এটার মধ্যে, শুধু ফুলের জায়গায় লেস কথাটা হয়েছে, তাহলে কেয়ারলেস হয়ে গেল, তাহলে অ্যান্টোনিম হয়ে গেছে। হেল্পফুল, তাহলে হেল্পলেস, এভাবে অ্যান্টোনিম হয়ে গেছে। এবার দেখো আরেকটা টেকনিক বলি, যে রুট ওয়ার্ড যদি ভার্ব হয়, এটা যদি তুমি কোনোভাবে বুঝতে পারো যে রুট ওয়ার্ডটা ভার, রুট ওয়ার্ডটা একটা ভার্ব হয়েছে, তাহলে তার অ্যান্টোনিম হবে কি, অ্যাভয়েড। তার অ্যান্টোনিম শুধু অ্যাভয়েড লিখে দিলে হয়ে যাবে। যেমন ভার্ব মানে কি, কোনো কাজ করা, তাহলে ভার্ব বোঝা তো আসলে তেমন কোনো কষ্টসাধ্য ব্যাপার না। ভার্ব মানে কি, কোনো কাজ করা বোঝাবে, ঠিক আছে। আর ভার্বের অবস্থান কি, কোনো সাবজেক্টের পরে ভার্ব থাকে। তো যে সিনোনিম অ্যান্টোনিম তুমি যখন অ্যান্সার করবা, তার অ্যান্সার করার আগে কিন্তু তোমার একটা প্যাসেজ দেওয়া হয়, ওই প্যাসেজের মধ্যে কিছু সেন্টেন্স থাকে। ওই সেন্টেন্সের মধ্যে তুমি খেয়াল করবা যেই ওয়ার্ডটা তোমাকে অ্যান্টোনিম করতে বলছে ওই ওয়ার্ডটার আগে কোনো সাবজেক্ট আছে কিনা। তো যে সাবজেক্ট যদি থাকে তাহলে বুঝবো এটা ভার্ব, আর ভার্ব হলে তার অ্যান্টোনিম হবে অ্যাভয়েড। যেমন প্লে, এর অ্যান্টোনিম হচ্ছে অ্যাভয়েড। সি, এর অ্যান্টোনিম হচ্ছে অ্যাভয়েড। তো এইভাবে তুমি খুব সহজে কিন্তু সিনোনিম অ্যান্টোনিম পরীক্ষায় অ্যান্সার করে ফেলতে পারবে। আচ্ছা এবার চলে আসি আজকের টপিকের লাস্ট যে অংশটা আছে, সেটা হচ্ছে পাংচুয়েশন। পাংচুয়েশন মানে কি, ফুল স্টপ, কমা, ইন্টারোগেশন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন, তারপরে দেখো এক্সক্লেমেশন মার্ক, আশ্চর্যবোধক চিহ্ন, ইনভার্টেড কমা, হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যাপোস্ট্রফি, হ্যাঁ, এইগুলা হচ্ছে তোমার কি পাংচুয়েশন। এইগুলা মূলত পাংচুয়েশনটা তোমাদের ডায়লগ আকারে সেন্টেন্সগুলো থাকে, ডায়লগ আকারে থাকে। হ্যাঁ, যেমন এখানে তোমার ফুল স্টপটা কখন বসবে সেটা ভালো করে জানতে হবে। 6টা জানলেই হবে, মাত্র 6টা জানলেই তোমার কিন্তু পাংচুয়েশন তুমি একদম ফুল মার্কস পাবা। পাংচুয়েশন যদিও 6টা না 12টা, এর মধ্যে 6টা তোমার
বুঝতে হবে। তার মধ্যে একটি হচ্ছে কি ফুল স্টপ। এই ফুল স্টপটা কোন ক্ষেত্রে বসে দেখো ভালো করে বুঝো যে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ বাক্যের শেষে কি বসে? ফুল স্টপ বসে। যেমন এখানে আই এম এ স্টুডেন্ট, এখানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে কি বসছে? বাক্যের শেষে কি বসছে? ফুল স্টপ বসছে। তো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে। বা এটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে কিন্তু কি হবে? এই ফুল স্টপ বসবে। আর যদি অবজেক্টিভ হয় তাহলে সেক্ষেত্রে ফুল স্টপ বসবে। হ্যাঁ, যেমন এইখানে টিচার লিসেন টু মাই লেকচার, লিসেন টু মাই লেকচার, দেখো এটা শেষে ফুল স্টপ হয়েছে। কেন হয়েছে? কারণ এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, এটা ভার্ব দিয়ে শুরু হয়। ঠিক আছে? আর অবজেক্টিভ সেন্টেন্সে মে দিয়ে শুরু হবে, যে মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ। তো এখানে মে দিয়ে কোনো বাক্য শুরু হলে এটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। তো এখানে কি কি যে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ আর অবজেক্টিভ বাক্যের শেষে তুমি কি বসাবা? অবশ্যই ফুল স্টপ বসাবা। এরপরে দেখো যে কমা, কমা কোন কোন ক্ষেত্রে বসে? যে কাউকে সম্বোধন করা হলে, মানে সম্বোধন মানে কি? কাউকে ডাক দেওয়া বুঝালে, ডাকা বুঝালে। হ্যাঁ, ফ্রেন্ড বন্ধু বলে ডাক দিলা। হ্যাঁ, রহিম, রহিম রে রহিম বলে ডাক দিলা, করিম রে করিম বলে ডাক দিলা। তো এটাকে বলা হয় সম্বোধন। এছাড়া ইয়েস, তারপর নো, স্যার বা ম্যাডাম, হ্যাঁ, তারপর সেইট, এগুলো উল্লেখ থাকলে এদের পরে সাধারণত কমা বসে। যেমন স্টুডেন্ট বলতেছে স্যার আই এম সরি, তো এই স্যারের পরে কি হয়েছে? হয়েছে কমা হয়েছে। ঠিক আছে? তো এরকম যদি ইয়েস, নো, ম্যাডাম, সেইট এগুলো থাকে এদের পরে কমা বসাই দিবা। ইন্টারোগেশন মার্ক, প্রশ্ন জিজ্ঞাসার চিহ্ন কখন বসবে? যে হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, এখানে দেখো এটা একটা প্রশ্ন করা বোঝাইতেছে। যখন প্রশ্ন করা বোঝাবে তখন শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাবা। ঠিক আছে? কোনো ডব্লিউএস এর পরে যদি অক্সিলারি পাওয়া যায় তাহলে শেষে অবশ্যই তুমি প্রশ্নবোধক চিহ্ন বসাই দিবা। ঠিক আছে? কোনো ডব্লিউএস এর পরে যদি অক্সিলারি, ডব্লিউএস মানে কি? যেমন হোয়াই, হোয়ার, হোয়েন, হাউ, এগুলা। অথবা কোনো অক্সিলারির পরে যদি সাবজেক্ট থাকে, কোনো অক্সিলারির পরে যদি কি থাকে? সাবজেক্ট থাকে, তাহলে শেষে ওই সেন্টেন্সের শেষে কি বসাই দেবো? ফুল স্টপ বসাই দেবা। যেমন এখানে বলা হয়েছে হোয়াই আর ইউ টকিং ইন দি ক্লাস, এটা শেষে প্রশ্নবোধক চিহ্ন বসছে। কেন বসছে? কারণ ডব্লিউএস এর পরে কি আছে? অক্সিলারি আছে। আবার এখানে অক্সিলারির পরে সাবজেক্ট আছে, তাহলে শেষে কি বসছে? প্রশ্নবোধক চিহ্ন বসছে। ওকে ওকে। আচ্ছা, এরপরে দেখো এক্সক্লেমেশন মার্ক বা বিস্ময় প্রকাশ পেলে কি বসবে? বিস্ময়সূচক চিহ্ন বসবে। যেমন হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। এখানে দেখো ডব্লিউএইচ আছে ঠিকই, হাউ, কিন্তু তারপরে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে এটা শেষে আশ্চর্যবোধক চিহ্ন বসবে। এখানে দেখো ডব্লিউএস আছে ঠিকই, তারপরে কোনো অক্সিলারি নাই। তো ডব্লিউএস এর মধ্যে অক্সিলারি না থাকে, অক্সিলারি ভার্ব মানে এম, ইজ আর ওয়াজ আর এগুলো না থাকে, তাহলে সেক্ষেত্রে শেষে প্রশ্নবোধক না বসে কি হয়? আশ্চর্যবোধক চিহ্ন বসে। এবার দেখো ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা এটা সাধারণত ন্যারেশন বোঝালে বসে। যেমন হ্যাভ ইউ কিল দ্য র্যাটস, হ্যাঁ, হি সেইড, তো এটা একটা ন্যারেশনের একটা অংশ। তো এরকম ন্যারেশন বোঝালে, হ্যাঁ, ওইটা রিপোর্টেড স্পিচ যে অংশটুকু, সেই অংশের মধ্যে কি হয়? ইনভার্টেড কমা বসে। ঠিক আছে? অর্থাৎ রিপোর্টেড যে স্পিচ, রিপোর্টেড স্পিচ আসলে কোনটা? যে সেইড, যে যে অংশে সেইড থাকবে সেটা রিপোর্টেড স্পিচ না, সেইড ছাড়া যে আরেকটা অংশ থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এবার দেখো অ্যাপোস্ট্রফি, এটা বসে শর্ট ফর্ম বুঝালে। যেমন ডু নটকে আমরা সংক্ষেপে লিখতে পারি কি? ডোন্ট। তো এটা ডোন্ট মানে কি? ডু নট। ডোন্ট মানে কি? ডু নট। এই এই যে ডোন্ট বা ডোন্ট শব্দটা কার সংক্ষিপ্ত রূপ? ডু নটের সংক্ষিপ্ত রূপ। তো যেহেতু এটা সংক্ষিপ্তভাবে বোঝাইতেছে, এই জন্য তোমাকে এখানে অ্যাপোস্ট্রফি কথাটা ব্যবহার করতে হবে, অ্যাপোস্ট্রফি। ঠিক আছে? তো এই যে ছয়টা, এই ছয়টা ব্যবহার, এই ছয়টা ব্যবহারে পারলেই তুমি কিন্তু যে পাংচুয়েশনে, হ্যাঁ, 14টা পাংচুয়েশন আসবে, 14টার মধ্যে তোমার 14টাই কারেক্ট হবে, আর 14টা কারেক্ট হলে তুমি 7 মার্কস নিশ্চিত করতে পারবা। তো আজকে ছিল তোমাদের গ্রামারে তুমিও 60 পাবে, পার্ট 4, বা এটা ছিল লাস্ট পার্ট। এর আগে আরও 3টি পার্ট করেছি, সেই পার্টগুলো যদি তুমি সবগুলো পার্ট যদি তুমি কন্টিনিউ করতে পারো, কন্টিনিউ করে দেখতে পারো, তাহলে আমি বিশ্বাস করি যে তুমিও গ্রামারে 60 পাবে। ঠিক আছে? তো অবশ্যই সেগুলো তুমি দেখে নিবা। তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।